নির্মাণের অপচেষ্টা করে তাতে ইতিহাসে কিছু যায় আসে না, যেহেতু আমরা সবাই জানি। নতুন করে এই কথা বলার কারণ হচ্ছে 2024 আন্দোলন বা গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারকে সরকার সহায়তা করুক, আমরা তো সবাই চাই, এবং সেই লক্ষ্যে সরকার একটি গেজেট প্রকাশ করেছে। কিন্তু এই গেজেটে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যেভাবে তুলে ধরা হয়েছে, তাতে স্পষ্টত এটুকু মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে শুধুমাত্র আহত এবং নিহতদের পরিবারকে সহায়তা করাই সরকারের উদ্দেশ্য নয়, বরং ইতিহাসকে বিকৃতভাবে বা ইতিহাসকে খণ্ডিত করা অথবা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তিকরভাবে আমাদের সামনে উপস্থাপন করা সরকারের অন্যতম একটি লক্ষ্য। আমি সে বিষয়ে পরে আসছি, তার আগে একটু বলে রাখি, আমার এই আলোচনা শুনে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের মনে হতে পারে আমি বিএনপির দালাল, বিএনপি নেতাকর্মীদের মনে হতে পারে আমি আওয়ামী লীগের দালাল, এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা আমাকে চিহ্নিত করতে পারেন ফ্যাসিবাদের দোসর হিসেবে, তাতে কিচ্ছু যায় আসে না। তার কারণ এই ধরনের ট্যাগিং শব্দ, নানান ধরনের উপাধি দীর্ঘদিন ধরে পেয়ে আসছি, তাতে কিছু যায় আসে না। তো প্রথমে সরকারকে একটু ধন্যবাদ জানাতে চাই এই গেজেটকে কেন্দ্র করি, তার কারণ এই গেজেটে এই আন্দোলন বা অভ্যুত্থানকে গণ অভ্যুত্থান হিসেবেই চিহ্নিত করা হয়েছে, বিপ্লব শব্দ উল্লেখ করা হয়নি। যারা শুরু থেকেই এই অভ্যুত্থান বা আন্দোলনকে বিপ্লব বলে চালানোর অপচেষ্টা করে আসছেন, তাদের নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর খেলার পরিকল্পনা এই বাংলাদেশকে নিয়ে রয়েছে, শুরু থেকে বলে আসছে, অথবা তার বিপ্লব শব্দের ব্যাপকতা বা মাহাত্ম্য বোঝার ক্ষমতা এতটুকু নেই। যাই হোক, সবচেয়ে তুমুল আপত্তি যে বিষয় এই গেজেটকে কেন্দ্র করে তা হচ্ছে আহত এবং নিহতদের পরিবারকে সহায়তার নামে যে অধিদপ্তরটি খোলা হবে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। কেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই পরিদপ্তর বা অধিদপ্তর খুলতে হবে? অন্য কোনো মন্ত্রণালয়ের অধীনে করা যেত না? অন্যভাবে এই সহায়তাগুলো বিতরণ করা যেত না বা কাজগুলো করা যেত না? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই তো অন্তত করা যেত। তার মানে কি, মুক্তিযুদ্ধ পর্যায়ে নিয়ে যাওয়ার সেই চেষ্টাটি তারা ঠিকই সফলভাবে, কথিত সফলভাবে করার চেষ্টা করে যাচ্ছে। হয় মুক্তিযুদ্ধের মর্যাদা 24-এর পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা, অথবা 24-কে মুক্তিযুদ্ধ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর অপচেষ্টা। আবারও এ নিয়ে কথা বলেছে অনেকবার, কিন্তু যেহেতু সরকারিভাবে গেজেটে এই কথাগুলো বলা হচ্ছে, আবারও আমাদেরকে কথা উল্লেখ করতে হচ্ছে। গেজেটের শুরুতেই যিনি বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন এবং ইতিহাস সংরক্ষণে অধ্যাদেশ। ইতিহাস সংরক্ষণে মানে ইতিহাস শুধু 24-এরটা সংরক্ষণ করা হবে, আর কতটা ভয়ঙ্করভাবে সংরক্ষণ করা হচ্ছে পেছনে ইতিহাস মুছে ফেলে বা বিকৃত করে, তা এর মধ্যে যা যা বলা হচ্ছে তার মধ্য দিয়ে স্পষ্ট। যেমন অধ্যাদেশে বলা হচ্ছে যে জানুয়ারি 2009 খ্রিস্টাব্দ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে দলীয়করণ, দুর্নীতি ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠার ফলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান অকার্যকর, অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে বিরোধী মত দমন, গুম ও বিচার বহির্ভূত হত্যা, দেশের অর্থ পাচার, লুটপাট, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী কাঠামোগত সহিংসতার শিকার, জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে জনগণকে শঙ্কিত করা হয়েছে। এই যে কথাগুলো বলা হচ্ছে, এর মধ্যে দুটি শব্দের বিষয় সবচেয়ে আমার তুমুল আপত্তি, আর বাকিগুলোর সঙ্গে আমি একমত। একটি হচ্ছে ফ্যাসিস্ট, আর একটি হচ্ছে সার্বভৌমত্ব বিপন্ন করা। বরং সার্বভৌমত্ব এখন বিপন্ন করা হচ্ছে। ফ্যাসিস্ট যদি আওয়ামী লীগকে বলতে হয়, বর্তমান সরকারকে বলতে হবে, স্পষ্ট করে বলছি। আর বাকি যা হয়েছে তার সেসব বিষয়ে কোনো আপত্তি নেই, আওয়ামী লীগের সময় এইগুলো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু 2009 থেকে 2024 পর্যন্তই এই ঘটনাগুলো ঘটেছে? এর পেছনে ইতিহাস আমরা ভুলে যাব, মুছে ফেলবো, বা সব ধরনের বৈধতা দিয়ে দেব যা কিছু হয়েছে? অথবা আর যারা শহীদ হয়েছেন তাদেরকে মর্যাদা দেব না? যেমন আমি যদি বলি যে 75-এর যে নির্মম হত্যাকাণ্ড, যে ট্র্যাজেডি, তাকে আমরা অস্বীকার করব? মানে যা কিছু হয়েছে, যেহেতু এখানে 71-এর পর হঠাৎ করে 45-46 বছর পরে এসে, মানে 2009 থেকে বা 3.5 দশক 36 বছর পরে এসে 2009 থেকে
যেমন হঠাৎ করে 1971 পরে 2009 থেকে শুরু করা হয়েছে, প্রায় 3.5 বছর বা 38 বছর পরে এসে এর মধ্যে কিছু ঘটেনি। 75-এর নির্মম হত্যাকাণ্ড, যে ট্র্যাজেডি, সেটিকে আমরা এত সহজেই অস্বীকার করে ফেলবো? জেনারেল জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতি জেনারেল এরশাদের যে সামরিক শাসন, সেগুলো গণতন্ত্রকে হরণ করা নয়? যারা শহীদ হয়েছেন এরশাদ বিরোধী আন্দোলনে, জাফর, জয়নাল, দীপালি সাহা, রাউফুন বসুনিয়া, ডাক্তার মিলন, নূর হোসেন, তাদেরকে অস্বীকার করব? মানে শুধুমাত্র 2024-এর আগে থেকে, যেমন 1971 থেকে হঠাৎ 2009 থেকে শুরু করা হলো, 2009 থেকে 2024 পর্যন্ত যা উল্লেখ করা হলো, এর আগে এমন কিছু ঘটেনি? গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হরণ, মানুষের শহীদ হওয়া গণতান্ত্রিক আন্দোলনে। 75-এ যে নির্মম হত্যাকাণ্ড, যে ট্র্যাজেডি, সেটিকে আমরা অস্বীকার করব? সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বা জেনারেল এরশাদের সময় যে সামরিক শাসন, সেগুলো কি গণতন্ত্রকে হত্যা করা নয়? সব এসে আওয়ামী লীগের সময় ঘটেছে। এরশাদ বিরোধী আন্দোলনে জাফর, দীপালি সাহা, জয়নাল, রাউফুন বসুনিয়া, ডাক্তার মিলন, নূর হোসেনের মতন যে মানুষরা শহীদ হয়েছেন, তারা শহীদ হননি, শুধু শহীদ হয়েছে এই 2024-এর আন্দোলনে। মানে আওয়ামী লীগকে টার্গেট করতে গিয়ে কিভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, কিভাবে ইতিহাস সংরক্ষণ করতে গিয়ে শুধুমাত্র 24-এর, তাও তো বিতর্কিত ভাবে, বাকিগুলো সব অস্বীকার করার একটা তুমুল চেষ্টা এই গেজেটে ফুটে উঠেছে। নারী এবং সংখ্যালঘু গোষ্ঠী জাতিগতভাবে, কাঠামোগতভাবে মানে সহিংসতার শিকার এর আগে হয়নি, সেগুলো আমরা ভুলে যাবো। আমার কথা হচ্ছে যে বিস্তারিত তুলে ধরার তো কোনো দরকার নেই, 2-4টি শব্দেই তো এগুলো বলা হতো, যা এর আগে ঘটেছে, তুমুল আকারে এই সময় হয়েছে, এইসব শব্দ তো ব্যবহার করা যেত, তর্কে খাতেও যদি ধরেনি, তাও তো হয়নি। 2001 থেকে 2006 বিএনপি জামাত জোট সরকারের সময় সংখ্যালঘু নির্যাতনে যে মাত্রা আমরা দেখেছি, তা কি ভুলে যাব? ছবি রানী বিশ্বাস, পূর্ণিমা শীলের মতো মানুষেরা যেভাবে বাবা মায়ের সামনে গ্যাং রেপের শিকার হয়েছে, সব মিথ্যা। রিসেট বাটনে প্রেস করার মতন সবকিছু আমরা মুছে ফেলবো। এবং যে অর্থ লুটপাট, অর্থ পাচার, দুর্নীতি, সব 2009 থেকে 2024 হয়েছে, এর আগে হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি যে বিষয়, এখানে এই গেজেটের 3য় অধ্যায়ে চিকিৎসা, আর্থিক সহায়তা এবং পুনর্বাসন ইত্যাদি বিষয়ে যে তালিকার কথা বলা হয়েছে, সেখানে 834 জন শহীদের সংখ্যা উল্লেখ করা হয়েছে, নিহতের সংখ্যা উল্লেখ করা হয়েছে। তাহলে জাতিসংঘের দেওয়া যে রিপোর্ট, তাতে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 15 আগস্ট পর্যন্ত। এবং নতুন করে আবারও বলতে হচ্ছে, সরকার 834 জন হিসাব এর আগেও দিয়েছে, তাহলে ওই 1400 জনকে কেন উল্লেখ করা হয় কথায় কথায়, যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে? সরকার কিভাবে নিজের ফাঁদে নিজেই পড়ে যায় নানান বিষয়ে, এটিও তার একটি প্রমাণ। এবং শুধু আমি 2009-এর আগের কথা উল্লেখ করছি, 71 থেকে 2009 পর্যন্ত যা কিছু এখানে উল্লেখ করা হয়েছে, বাক স্বাধীনতা হরণ, গণতন্ত্রকে হত্যা, সংখ্যালঘু নির্যাতন, নারী নির্যাতন, অর্থ লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার, এর একটিও কি এই মুহূর্তে বাদ আছে? সাংবাদিকদের চাকরি খাওয়া, বাক স্বাধীনতা হরণের অপচেষ্টা, সংখ্যালঘু নির্যাতন, অর্থ লুটপাট কি এই মুহূর্তে হচ্ছে না? শুধু 2009 আর 2024 বাংলাদেশের ইতিহাস, আর সবটুকু একেবারে সাদা ফকফকা। এইসব বয়ান, এইসব কথিত ইতিহাসের সংরক্ষণের যে বাক্য, শব্দ, চেষ্টা, এগুলো থাকে না। যেমনটি আগেগুলোও থাকছে না, এটিও থাকবে না। খুব স্বাভাবিক কথা, এটাই ইতিহাস। ভালো থাকুন সবাই।